কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল আজকে বেশ কতগুলো ভালো ভালো দামি দামি কথাবার্তা বলেছেন যে ইন্ডিয়াকে একটা নেশন হিসেবে তুলে ধরতে হবে, আধুনিক নেশন হিসেবে, এবং বাংলার যুব সমাজকে সেখানে লিড করতে বলেছেন। বাংলার যুব সমাজ যাতে সেখানে এগিয়ে আসে এবং বাংলার যুব সমাজ যাতে কাজ করে, বাংলার যে ঐতিহ্য আমাদের স্বাধীনতা যুদ্ধে, তার কথা পীযূষবাবু আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। এগুলো সবই আমরা জানি, খুবই ভালো কথা, এগুলো কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে উনি একটা কথা বলছেন যে বাংলার যুবকদের নেতৃত্বে, মোদীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এগিয়ে যেতে হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই সমস্ত কাজই বাংলায় হচ্ছে, বাংলায় আধুনিকতার কাজও হচ্ছে, নেশন গঠনের কাজও হচ্ছে, সেগুলো আগামী দিনেও হবে এবং অতীতের মতোই এগুলো আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে। এটা কোনো কেন্দ্রীয় সরকারের এই জাতীয় কোনো ফতোয়া, কেন্দ্রীয় সরকারের এই জাতীয় কোনো উইশ লিস্ট, এই ধরনের কোনো ইম্পোজিশন, এগুলো আমরা কোনো কিছুই মানছি না, আগেও মানিনি, মানব না। না মানার ফলাফল একটা 2021 সালের নির্বাচনে আপনারা পেয়েছেন। এবার তার জন্য যেন আবার এই 2021 যে প্রতিশোধ, হারার প্রতিশোধ আপনারা টানা নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সি আমাদের দলের উপর, লেলিরি আর অন্যান্য দলের উপর মতোই, সেই জায়গা থেকে আমাদের বক্তব্য এসব না করে বরং আমাদের বাংলার যে বকেয়া টাকাটা বাকি আছে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন খাতে, সেই টাকাটা অবিলম্বে আমাদের মিটিয়ে দিন। তাহলে দেখবেন ওই যে আপনি যেটা বলেছেন পীযূষবাবু, যে আধুনিক নেশন, মেকিং ইন্ডিয়া, এগিয়ে যাওয়া, এই যে উন্নততর প্রযুক্তি ইত্যাদি যে ভারী ভারী দামি দামি কথা বলেছেন, দেখবেন সেগুলো বাংলা অনেক দূর এগিয়ে আছে এবং আগামী দিনেও এগোবে।